নমস্কার। আজকের টপিক নিয়ে এসেছি টিবি বা যক্ষ্মা কী, কাদের হয় যক্ষ্মা, যক্ষ্মার লক্ষণ কী কী। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। যক্ষ্মা একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামের একটি জীবাণু। 2018 সালে সারা বিশ্বে এই রোগে আক্রান্ত হয় 1 কোটি মানুষ এবং মারা যায় 15 লাখ মানুষ। তো বোঝাই যাচ্ছে টিবি একটি ভয়ানক রোগ, সংক্রামক ব্যাধি, যার ফলে এত মানুষ মারা যাচ্ছে। এবং একটি বিখ্যাত মানুষ, আপনারা জানেন, নামও জানেন, সুকান্ত ভট্টাচার্য, যিনি 21 বছর বয়সেই মারা গেছিলেন, তিনিও কিন্তু টিউবারকুলোসিসে মারা গেছেন। এবং আরেকজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি অমিতাভ বচ্চন, তিনিও কিন্তু এক্সট্রা পালমোনারি টিবিতে আক্রান্ত এবং ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত বেঁচে আছেন। অতএব চিকিৎসা করলে টিউবারকুলোসিস সেরে যায়। টিবি বা যক্ষ্মা হলো একটি সংক্রামক রোগ। এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামের একটি ব্যাকটেরিয়ার কারণে হয়। টিবি প্রধানত ফুসফুসে হলেও দেহের অন্যান্য অঙ্গেও হতে পারে। যেটা বলছিলাম, ফুসফুসের টিবি এবং ফুসফুস ব্যতীত অন্য জায়গার টিবি। অতএব নোক এবং চুল বাদ দিয়ে এবং কিছু কিছু অঙ্গ বাদ দিয়ে, হৃৎপিণ্ড, অগ্নাশয়, ঐচ্ছিক পেশি, থাইরয়েড গ্রন্থি, এগুলো বাদ দিয়ে কিন্তু অন্যান্য সমস্ত অঙ্গেই টিবি হতে পারে। তো যক্ষ্মা রোগের লক্ষণ নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে যক্ষ্মা একটি তাহলে সংক্রমিত রোগ, যার ফলে অন্যান্য লোকেরও হতে পারে, কারণ এটি একটি বায়ুবাহিত রোগ, হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। তো এর লক্ষণ কি? 1 নম্বর, 2 সপ্তাহ তার বেশি কাশি। একটি ছবির মাধ্যমেই দেখাচ্ছি যে 2 সপ্তাহ বা তার বেশি কাশি হলেই কিন্তু তার টিবি পরীক্ষা করে নেওয়া উচিত। যদি কিছু কিছু ঝুঁকিপূর্ণ লোক থাকে, তাকে 2 সপ্তাহের কম কাশি হলেও তাদের কিন্তু টিবির পরীক্ষা করানো অবশ্যই উচিত। সেই ঝুঁকিপূর্ণ মানুষের কথা পরে আমরা বলছি। তো আরেকটি লক্ষণ নিয়ে চলে এসেছি, 2 নম্বর, 2 সপ্তাহের বেশি জ্বর। শুধু কাশি না, যদি 2 সপ্তাহের বেশি জ্বরও থাকে, কাশিও না থাকে, তবুও কিন্তু টিবির পরীক্ষা করে নেওয়া উচিত। রাতে ঘাম, অর্থাৎ কোনো কিছু নেই, কোনো ক্লান্তি নেই, কোনো পরিশ্রম নেই, কোনো কিছু নেই, তা সত্ত্বেও রাতে ঘাম হচ্ছে প্রচণ্ড, তার ফলেও কিন্তু টিবি হতে পারে এবং টিবির পরীক্ষা করে নেওয়া উচিত। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওজন হ্রাস হয়ে যাওয়া। কোনো কারণ নেই, কোনো প্রচুর যে খাটুনি হচ্ছে তা নয়, তার সত্ত্বেও হঠাৎ করে ওজন ভীষণভাবে কমে যাচ্ছে, এটা দেখলেও বোঝা যায় এটি একটি লক্ষণ যে টিবি পরীক্ষাটা করে নেওয়া উচিত। টিবি পরীক্ষা প্রতি সেন্টারেই হয়ে থাকে, যে কোনো হেলথ সেন্টার, সরকারি সেন্টার এগুলো হয়ে থাকে, ওই জন্য টিবি পরীক্ষাগুলো করে নেওয়া উচিত। অন্যান্য লক্ষণগুলি, এই যে লক্ষণগুলো বললাম, ওই লক্ষণ টিবি রোগের হতে পারে এবং অন্যান্য কিছু কিছু লক্ষণ হয়, সেগুলোও বলছি। এখানে একটি ছবির মাধ্যমে দেখাচ্ছি যে কাশি হচ্ছে এবং কাশির সাথে রক্ত যাচ্ছে। একটু রুমালে দেখুন রক্ত। অতএব কাশির সাথে যদি রক্ত থাকে তাহলে টিবি কিন্তু পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ কফ পরীক্ষা করলেই টিবির জীবাণুটা ধরা পড়ে যায়। মাইক্রোস্কোপের তলায় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণুটা ধরা পড়ে। এবং এক্সরের মাধ্যমে দেখাচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে কফের মধ্যে টিউবারকুলোসিসের জীবাণুটা দেখা যায়নি বা ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে দেখতে পায়নি মাইক্রোস্কোপের তলায়, তখন এক্সরের মাধ্যমে দেখা হয় যে এক্সরের মাধ্যমে ফুসফুসের কোনো চেঞ্জ আছে কিনা, তার মাধ্যমেও এক্সরে মাধ্যমেও দেখা হয়। 3 নম্বর হচ্ছে খিদে কমে যাওয়া। কোনো কারণ নেই, তা সত্ত্বেও হঠাৎ করে যে মানুষটি ভালো খাচ্ছিল, ভালো জীবনযাপন করছিল, তার খিদে কমে গেছে, সেটাও কিন্তু টিবি রোগের লক্ষণ হতে পারে। এবার হচ্ছে শুধু যে বড়দের টিবি হবে তা নয়, শিশুদেরও টিবি হতে পারে। সেটি 0 থেকে 14 বছর বয়সে নিচেও কিন্তু টিবি হতে পারে। অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে তাদেরও টিবি হওয়ার লক্ষণ থাকবে, শিশুদেরও টিবি হওয়ার লক্ষণ থাকবে। তাহলে শিশুদের টিবি হওয়ার লক্ষণগুলি কী কী? শিশুদের যক্ষ্মার লক্ষণগুলি অন্য কিছু অসুখের মতো মনে হয় এবং শিশুরা নিজেদের সমস্যার কথা বুঝিয়ে বলতে পারে না, তাই প্রায়শই তাদের ক্ষেত্রে এই রোগটি নির্ণয় করতে দেরি হয় এবং উপেক্ষিত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই শিশুদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিশু যদি একেবারে নর্মাল জীবনযাপন করছিল, তা সত্ত্বেও তার যদি কিছু কিছু লক্ষণ দেখা যায়, তাহলে সেই লক্ষণ দেখা গেলেই অবশ্যই তার পরীক্ষাগুলি করে নিতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে টিবি রোগের সাধারণ লক্ষণ, যেগুলি বড়দের মধ্যেও রয়েছে। যেমন বললাম 2 সপ্তাহের বেশি কাশি, যেমন বললাম জ্বর, যেমন বললাম ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, এইগুলি, কাশির সাথে রক্ত, এইগুলি যদি থাকে তাহলে অবশ্যই টিবি রোগের পরীক্ষা করে নেওয়া উচিত। কফ পরীক্ষা করলে, এক্সরে করলে টিবি রোগের জীবাণু ধরা পড়বে। এছাড়া 3 মাসের মধ্যে ওজন বৃদ্ধি না হওয়া, যদি শিশুর
ওজন বৃদ্ধি, কারণ শিশুর এই বয়সটাই হচ্ছে ওজন বৃদ্ধি হওয়ার সময়। ওজনও যেমন বৃদ্ধি হবে, লম্বায়ও তেমনি বড় হবে, কিন্তু তা সত্ত্বেও 3 মাসের মধ্যে ওজন বৃদ্ধি হচ্ছে না, তাহলে কিন্তু দেখতে হবে যে টিবি রোগের কিছু লক্ষণ রয়েছে কিনা। পরের পয়েন্টটি হচ্ছে যক্ষ্মার সংক্রমণ রোগীর সংস্পর্শে আসা শিশুদের, অর্থাৎ যে বাড়িতে কোনো বড় লোকের যক্ষ্মা সংক্রমণ হয়েছে সেই বাড়িতে যদি 14 বছরের নিচে কোনো শিশু থাকে এবং তার যদি ওজন না বাড়ে, তার যদি কাশির সাথে রক্ত হয়, যে কোনো একটি থাকলেই কিন্তু তার পরীক্ষা করে নেওয়া উচিত। যক্ষ্মা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বা কাদের মধ্যে টিবি হতে পারে। যক্ষ্মা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা বা কাদের মধ্যে টিবি হতে পারে সেটা নিয়েই আমরা পরের আলোচনায় যাব। তার আগে বলে রাখি, এই পরীক্ষা কিন্তু সমস্ত সরকারি হসপিটালে এবং প্রাইভেটে করা হয়ে থাকে। সংক্রামক টিবি রোগীর সংস্পর্শে আসলে, অর্থাৎ যে শিশু সংক্রামক টিবি রোগীর সংস্পর্শে আসছে তারও কিন্তু চান্স 99% বেড়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও টিবি আক্রান্ত হতে পারে। কারণ টিবি রোগের জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সে তো আর জানে না যে আমি শিশুর ফুসফুসে ঢুকবো না, সে কিন্তু হাঁচি কাশির মাধ্যমে, ওই বড় লোকের হাঁচি কাশির মাধ্যমে কিন্তু বাচ্চাদের মধ্যে টিবি রোগের জীবাণু ঢুকে যাচ্ছে, এই জন্য হতে পারে। এবং এইচআইভি সংক্রমিত ব্যক্তির হতে পারে, কারণ এইচআইভি সংক্রমিত ব্যক্তি বা এইডস যাকে বলে, তাহলে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সমস্ত যে অঙ্গ আছে সেই অঙ্গ দুর্বল হয়ে যায়, এই কারণ টিবি রোগের জীবাণু তার শরীরে প্রবেশ করতে পারে এবং এইচআইভি সংক্রান্ত ব্যক্তি অবশ্যই পরীক্ষা করাবে। এছাড়া ডায়াবেটিসে ভোকা ব্যক্তি, ডায়াবেটিস মানে সুগার রুগী যাকে বলা হয়, বা ডায়াবেটিক মেলাইটাস 1 and 2, ছোটোবেলায় যাদের ডায়াবেটিস হয়েছে বা বড়োবেলায় যাদের ডায়াবেটিস হয়েছে 30 বছরের পরে, তাদেরও কিন্তু কফ পরীক্ষা যদি লক্ষণ দেখা যায় কফ পরীক্ষা করে নেওয়া উচিত। অপুষ্টিতে ভোগা ব্যক্তিরও হতে পারে। অপুষ্টিতে যে ব্যক্তি ভুগছে, অর্থাৎ এই রোগালিকলিকে হয়ে গেছে, তার একদম ম্যালনিউট্রিশন যাকে বলে, অপুষ্টি ম্যালনিউট্রিশন, তাহলে তারও কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু ঢুকতে পারে, কিন্তু এই জীবাণু হচ্ছে তাদের দেহে খুব তাড়াতাড়ি প্রবেশ করে। রোগ প্রতিরোধের ক্ষমতা কম এমন ব্যক্তিরও হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ইমিউনিটি পাওয়ার কম কোনো কারণে, হয়তো দেখা যাচ্ছে যে জন্মগতভাবে তার ইমিউনিটি পাওয়ার কম, অর্থাৎ অনাক্রম্যতা ক্ষমতা কম, তাহলে তারও কিন্তু হতে পারে। সে কোনো কারণ ছাড়াই, হয়তো দেখানো বড় কোনো রোগ নেই, তাও হতে পারে। এছাড়া ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি তারও বিভিন্ন অঙ্গ খুব দুর্বল হয়ে যায়, তার হতে পারে। অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন ব্যক্তি, অর্থাৎ এই ছবিটির মাধ্যমে দেখাচ্ছি যে এই ভদ্রলোকের কিডনি প্রতিস্থাপন হয়েছে, তাহলে কিডনি প্রতিস্থাপন যার হয়েছে তারও কিন্তু এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু ঢুকে যেতে পারে। দীর্ঘদিন ধরে স্টেরয়েড ওষুধ খাওয়া ব্যক্তির হতে পারে। স্টেরয়েড খাচ্ছে অনেক দিন ধরে কোনো কারণে, কোনো ক্রনিক অসুস্থতার জন্য, তাহলে তারও হতে পারে। কোভিড-19 হয়েছিলেন এমন ব্যক্তিরও কিন্তু হতে পারে। কোভিড-19 হলে কি হবে? কোভিড-19 হলে তারও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে, তার জন্য এই জীবাণু প্রবেশ করছে। তাহলে যদি এই চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং অন্যান্য যাদের হতে পারে, যেমন কি 1 নম্বর ধূমপান করেন যারা, কারণ ধূমপান যদি করেন তাহলে তার লাংসে যে অ্যালভিওলাইগুলো আছে, বেলুনের মতো ছোটো ছোটো বেলুনের মতো যেগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায়, যাকে সিওপিডি বলা হয়, তাহলে সেই সব ব্যক্তিরও কিন্তু টিবি রোগের জীবাণু খুব সহজে প্রবেশ করতে পারে। বিশেষ কর্মক্ষেত্রে শ্রমিক মানে যারা কোল মাইনে চাকরি করে, সিমেন্টের কারখানায় চাকরি করে, তাহলে তাদের ধুলোর মাধ্যমে তাদেরও লাংসের দুর্বল হয়ে যায়। গর্ভবতী মায়েদেরও হতে পারে, মাদকদ্রব্য ব্যবহারকারীর হতে পারে এবং চা শ্রমিকের হতে পারে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। এরপরে আমরা ট্রিটমেন্ট এবং প্রতিকার নিয়ে আসছি এবং কোথায় নির্ণয় করা হয়, চিকিৎসা করা হয় সেই সম্পর্কেই বলবো। চ্যানেলের সঙ্গে থাকুন।